অবুঝ শিশুটিকে শিয়াল টেনে হিঁচড়ে নিয়ে গেল বাড়ির উঠোন থেকে। খাবলে খাবলে খেয়েছে বাড়ির পাশের জঙ্গলে বসে সমস্ত মাংসগুলো শিশুটির। অথচ অবুঝ শিশুটি বাঁচার জন্য যখন চিৎকার করেছিল জোরে জোরে, মা আমাকে নিয়ে যাচ্ছে শিয়াল টেনে, বাবা আমাকে শিয়াল টেনে নিয়ে যাচ্ছে, অথচ ফ্যামিলির লোকজনের কাছে সেই কন্যার আওয়াজ শব্দ কিছুই পৌঁছায়নি। শরীরের বিভিন্ন জায়গা থেকে মাংস তুলে তুলে খেয়েছে শিয়াল, অথচ মা বাবা কিছুই বুঝতে পারলো না। বুঝে ওঠার আগেই সবকিছু শেষ। কি ঘটেছিল, কেনই বা অবুঝ শিশুটিকে শিয়াল টেনে নিয়ে গেল ফ্যামিলির লোকজনের সামনে থেকে? সম্পূর্ণ কাহিনীটা জানতে হলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা। ঘটনাটা ঘটে সোমবার 1 ডিসেম্বর সন্ধ্যা 7টার দিকে সদর উপজেলার বৌদি ইউনিয়নের পুঁথিপাড়া এলাকায়। ঘটনার সূত্রে জানা যায় বন্ধুরা, সন্ধ্যায় হুমায়রা তার চাচার গোলাম মোস্তফার ঘর থেকে খেলাধুলা করে ফিরছিল। এ সময় পরিবারের কেউ বুঝে ওঠার আগেই বাড়ির উঠোন থেকে শিশুটিকে টেনে নিয়ে যায় শিয়াল। পরে খোঁজাখুঁজির মধ্যে শিশুটির মরদেহ পাওয়া যায়। 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে সবার ছোট হুমায়রাকে সবচেয়ে বেশি আদর করতেন বলে জানান তিনি। কিন্তু কে জানতো শিয়ালে টেনে নিয়ে যাবে তাদের আদরের একমাত্র রাজকন্যাকে। মা চিৎকার দিয়ে কান্না করে আর বলে, আমার মেয়েটাকে কিভাবে শিয়াল টেনে টেনে খেয়েছে। আল্লাহ মাবুদ জানে যে যখন আমার মেয়েটাকে টেনে হিঁচড়ে খেয়েছিল তখন আমার মেয়ের কতই না কষ্ট হয়েছিল। আমার মারে কেমনে কামুদা যাইছে গো। শিশুটির বাবি মর্তুজা বেগম বলেন, সন্ধ্যায় নামাজের পর ঘরের সামনে দিয়ে 2টি শিয়াল যেতে দেখেছিলাম। পরে হুমায়রার মৃত্যুর খবর পেয়ে তিনি ধারণা করেন ওই শিয়াল 2টি শিশুটিকে টেনে নিয়ে গেছে। শিশুটির খালা নাসিমা আক্তার বলেন, হুমায়রার পুরো শরীরে শিয়াল কামড়ে দিয়েছিল। শিশুটির শরীরে অনেকটা খেয়ে ফেলেছে বলে জানান তিনি। একমাত্র কন্যা শিশুকে হারিয়ে মা বাবা পাগল প্রায়। বাবার কান্না যেন থামছেই না। বাবা কান্না করে আর বলে, আমি যেখানে যেতাম আমার মেয়ে পিছে পিছে সেখানে যেত। ঘরের মধ্যে আসলেই বাবা বাবা বলে ডাকতো। এখন কে আমাকে বাবা বলে ডাকবে? আমি বাহিরে কোনো কাজের উদ্দেশ্যে গেলে আমার মেয়ে আমাকে বলতো, বাবা মজা নিয়ে এসো। কিন্তু আমার এই আদরের মেয়েটাকে যে শিয়াল এইভাবে ক্ষতবিক্ষত করে খেয়েছে সমস্ত শরীরটাকে, এটা আমি কখনো বুঝতে পারিনি যে আমার আদরের রাজকন্যার মৃত্যু এইভাবে হবে। অনেক কষ্টের পরে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করার পরে আমাকে একটা মেয়ে সন্তান দিয়েছে। কিন্তু সেই আল্লাহ তাআলাই আবার সেই মেয়েটাকে কেড়ে নিল। কিন্তু কিসের জন্য? যদি আল্লাহ তাআলা কেড়েই নেবে তাহলে কেন এই মেয়েটাকে পৃথিবীতে পাঠালো? আর কেনই বা এত মায়া এত ভালোবাসা জড়িয়ে আমার মেয়েটা মৃত্যুবরণ করলো? স্থানীয় লোকজন বলে, এর আগে এখানে অনেক আখ ক্ষেত এবং জঙ্গল ছিল, যার মাধ্যমে শিয়ালগুলো তাদের খাবারগুলো খুঁজে বের করতে পারতো এবং খেয়ে বেঁচে থাকতো।